রাত্রে কাজ শেষ করে তো চিন্তালাম একটা জাতিসংঘের একটা ফর্ম পূরণ করি, চাকরির একটা ফর্ম আসছে যেমন কি লজিস্টিক্সের উপরে, লজিস্টিক্স সাপোর্টের উপরে। ওরে মারে মা, যে লজিস্টিক্স জিনিসটা যে কি, এ তো কি ইনবাউন্ড আউটবাউন্ড, তারপরে 3PL অর্থাৎ থার্ড পার্টি কয়েকটা মিলে ফোর্থ পার্টি, তারপরে গুদামজাতকরণ, আবার ব্যাগ যেটা আসে সেটাও লজিস্টিক, তারপরে এর মধ্যে আবার মিলিটারি লজিস্টিক আছে, হিউম্যানিটেরিয়ান লজিস্টিক্স আছে, কত কত প্রকার লজিস্টিক্স। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড হলো তিনটে আমরা জানি: প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। প্রাইমারি হচ্ছে এগ্রিকালচার বেসড, আর এটা দেশের কোমর, মানে ব্যাকবোন হচ্ছে যে ইন্ডাস্ট্রি, মানে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। যদি কাঁচামালের সাথে অ্যাভেলেবিলিটি থাকে তাহলে সহজেই সেই দেশটা সহজে ইন্ডাস্ট্রিতে ব্যাপক বা স্টেবল হইতে পারে। আর থার্ড হচ্ছে নাপিতে চুল কাটা, মানে সেবা, নাপিতের চুল কাটা অর্থাৎ সেবা। ওই যে ধানমন্ডিতে যে মাঝে মধ্যে সকালবেলায় যে বেঙ্গলে যায়, ওই যে সকালবেলা নাস্তা খাইতে প্লাস বই পড়তি, ফ্রি বই পড়া যায়। তো ওখানে দেখা যায় সাইনবোর্ড লাগানো, ওই যে মহিলাকে কি জানি সরকারি একটা সাইনবোর্ড মহিলাকে জন্য যে কি জানি এটা বানাইছিল, যে সংস্কারে না কি জানি তো ওটাও তো মনে হয় কি ওটাও কি টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস ভিতরে পড়ে কিনা আল্লাহ মাহবুব জানে। ইনভেস্ট ছাড়া নো লস, নো রিস্ক। তো লুডো খেলতে খেলতে মানে সাইড দিয়ে তো কোর্ট তামের বউ, তো সাইড দিয়ে তো শূন্যত আছে, হ্যাঁ সাইড দিয়ে তাহলে হিসেব করলাম, হিসেব করে আমি তাহলে তো সাইড দিয়ে তো পাইছি, আমি কী করবো কত শূন্যত হয়ে যায়। তো ঠিক আছে, আমি তো বেজাল তো হয়ে গেলো একটা, তো ডিভোর্স পেপারে কি তুমি সাইন করবা না আমি করবো? কে আমি তুমি না সাইড দিয়ে কথা কইছো শূন্যত আছে, তাতে একটা তুমি যে আগে রয়েছো তো ফার্স্টটা হয়ে যায়, কে রো তাহলে। ফর্মটা ফিল আপ করতে করতে এমনই এক ফর্ম, নগদ নারায়ণ পেজ একটার পরটা আসতেছে, এক একটা যখন লিখতে হবে, লাস্টে যায় আবার 2000 ওয়ার্ডের উপরে আবার ন্যূনতম একটা এসে লিখতে হবে। লেখার পরে যদি আবার খ্যাপসা, মানে সৌদি আরবের খ্যাপসা না, মানে খ্যাপসা যদি আসতেই থাকে, কারণ এক্সপিরিয়েন্স লজিস্টিকের কী এক্সপিরিয়েন্স দেবো ফার্ম গেটের থেকে কান্দের দুইটা ইউপিএস নিয়ে এলিভেন রোডে মেলাবার গেছি আইসি, তো এটা লজিস্টিকের ভিতরে পড়ে কিনা আল্লাহ মাহবুব জানে কথার কথা। তো কাজ কোনোটা আমি হাতে নিলে ল্যাপটপ ওই সাথে নিয়ে আইসি, যে এটা আবার একটু চেষ্টা করবো খ্যাপসা গেছে কি না, ডিস্টার্ব করতেছে খ্যাপসায়। তো সকালবেলা গান গাইতে ইচ্ছে হচ্ছে, কারণ একটু আগে আবার দারুণ নাস্তা আনতে গেলাম বাইরে। আমার টিম মেম্বার প্লাস বাসায় অনেকগুলো দারুণ আছে, একজন তো আমার টিম মেম্বার মনে বলছে যে আপনি আল্লাহর রহমতে যতদিন আছেন আমার সাথে থাকবেন। সেই 71 সালের আগের ডিগ্রি পাস, তাও গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ থেকে, বঙ্গবন্ধুর হাতে চর খাওয়া, আদরের চর খাওয়া, আবার মুক্তিবাহিনীর ভাগ্যক্রমে আজকে সে দারোয়ান। তো আমার প্রায় প্রতিদিন খোঁজ নেয়, আমি নীতিকে আসবে, আমি শোনেন নাই কীক্ষণ, আমি আগামী 16 তারিখে 16ই জুলাই আসতেছে ইনশাল্লাহ, 16ই জুলাই আসতেছে, চিন্তা করেন না, 2-4 দিন পরে এটা লিকুইড হয়ে যাবে না। তো উনি বলছে সত্যি, আমি কই ইনশাল্লাহ। যারা চিনি না জানি না কিছুই, বাট কিছু বলে যদি মনে শান্তি পাই, মাঝে মধ্যে মিথ্যাও অনেক সময় বা না আন্দাজের কথাও যদি করে শান্তি দেয় লোকটা, আমার প্রতিদিন জিজ্ঞেস করে যে কি কোনো খবর আছে নাকি। জিন্দেগি कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी तो रुलाए, जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, जिंदगी कभी देखो मन नहीं जागे,
पीछे पीछे सपनों की भागे, कभी देखो मन नहीं जागे। সুজন তো ঘুমে পইড়া যাচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ না কইরা ছাড়বে না নে। একদিন স্বপ্ন कराही चला जाए सपनों से आगे, कहा जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी तो रुलाए जिंदगी। जिन्होंने सजाया मेरे सुखे दुखे संग संग से ले, जिन्होंने सजाया मेले सुखे दुखे संग संग से ले। वही चुनकारी खामोशी चले जाए अकेले, कहा जिंदगी कभी तो हंसाए कभी तो रुलाए, कभी देखो मन नहीं जागे। सपनों की भागे जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, कभी देखो मन नहीं जागे। पीछे पीछे सपनों की भागे, कभी देखो मन नहीं जागे। पीछे पीछे सपनों की भागे, एक दिन सपनों कराही चला जाए एक एक्चुअली ধরে রাখা ও ছেড়ে যাওয়ার মধ্যে যে ভারসাম্য তাহাই জীবন, কোন বিখ্যাত পণ্ডিত বুজুর্গ বলছে তা তো মন নাই। অর্থাৎ ধৈর্য রাখা ও ছেড়ে যাওয়ার মাঝে যে ভারসাম্য জীবনে সেটাই জীবন।